আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অতীতই তো আগলে রেখেছে, তাই অতীত বারবার সামনে এসে দাঁড়াচ্ছে। এবার অতীতের সব কিছু ফিরে আসবে আবার। আর্যদা, এত রাতে কোথায় গিয়েছিলেন? ওই ঘুমাচ্ছিল না, তাই বাইরে হাঁটছিলাম। গাড়ি নিয়ে হাঁটতে গিয়েছিলেন? তুমি এখানে কি করছো? উনি অপর্ণার সাথে দেখা করতে গিয়েছিলেন। তুমি এত রাত্রে কি করছো? যাও ঘুমোতে যাও। আর্যদা, আমার না আপনাকে নিয়ে খুব টেনশন হচ্ছে। আমাকে নিয়ে তোমার টেনশন হচ্ছে কেন? আমি চাই না এই বিয়েটা হোক, তার জন্য বাধা আমাকে দিতেই হবে। কেন? আসলে আর্যদা, এত কিছুর পরও ও মানে আমার না খটকা লাগছে। আমার আপনাকে এতদিনে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি। এখন হয়তো জানলে আপনি সামলে নিতে পারবেন। আসলে অপর্ণা না খুব ইম্যাচিওর একটা মেয়ে। মানুষে আমার না খুব টায়ার্ড লাগছে। আর্যদা, আমার মনে হয় ও এসবের কিছু না বোঝে না। আপনার নাম যশ দেখে ওর ইনফ্যাচুয়েশন হয়েছে। এরপর আপনার বয়স বাড়বে আর ওর প্রতিপত্তি, তারপর তো আপনাকে ছেড়ে চলে গেলে আপনি। মানুষই তুমি বলতে চাইছো যে অপর্ণা আমাকে ছেড়ে চলে যাবে, তাই তো? অপর্ণা চলে গেলে ওর চলে যাওয়ার শূন্যতা আমার জীবনে থাকবে। হয় আমার জীবনে অপর্ণা থাকবে, নয় ওর চলে যাওয়ার শূন্যতাটাই থাকবে। তুমি এই নিয়ে এত চিন্তা করো না। চিন্তা করলে তোমার প্রবলেম হবে, শরীর খারাপ করবে। যাও শুয়ে পড়ো, যাও। আর্যদা, একটা কথা ছিল, আপনি এতদিন বিয়ে কেন করেননি? মানে আপনি এতটা হ্যান্ডসাম, রিচ, আপনার যখন অল্প বয়স তখন তো অপর্ণা জন্মায়নি, তাহলে ওয়াই অপর্ণা? আর্যদা, বলুন না, আজকে আপনাকে আমাকে কারণটা বলতেই হবে। বলুন, কেন বিয়ে করেননি বলুন। আর্যদা, তো রাতে যে কোথায় গেল মানসি, হুটহাট করে রাগের মাথায় কোথায় যে চলে যায়, তো চিন্তা হয় ওকে নিয়ে। আর্যদা, আমাকে উত্তর দিন, আপনি এতদিন কেন বিয়ে করেননি? আর্যদা, আমার হিসেব কিন্তু কিছুতেই মিলছে না। মাদার ইন ল আপনাকে কখনো ফোর্স করেনি বিয়ে করার জন্য, আপনিও বিয়ে করতে চাননি, কেন? আর তাহলে এখনই বা আপনি কেন বিয়ে করছেন? অর্ক, তুমি এত রাত্রে তুমি জেগে আছো কেন? অর্ক, তুমি যাও, যাও ঘরে যাও। অর্কটাকে এখনই আসতে হলো, আর সময় পেল না। আর একটু লেট করলেই আর্যদা বলতেই চাচ্ছিল। মানসি, তুমি সব কি জিজ্ঞেস করছো দাদাকে? কেন জিজ্ঞেস করছিলে তুমি? তোমার বড্ড বেশি কৌতূহল, তাই না? আমি শুনেছি মানসি, তুমি দাদাকে এবার প্রশ্ন করতে পারো না। আমি খারাপ এমন কি কথা জিজ্ঞেস করলাম? দাদা এতদিন কেন বিয়ে করেনি এটাই তো জিজ্ঞেস করছি। তোমার যদি এতই জানার ইচ্ছে ছিল তো আমায় জিজ্ঞেস করে দাদাকে কেন জিজ্ঞেস করছো? মানসি, আমি জানি দাদা কেন বিয়ে করেনি। আমি জানি আমার জন্য। দাদা আমাকে বড় করতে গিয়ে বিয়ে করেনি। দাদা আমায় খুব ভালোবাসে, তাই বিয়ে করেনি, তাই না দাদা? অর্ক, বলছি রাত হয়েছে, যাও তোমরা দুজন গিয়ে শুতে যাও। এখানে চিৎকার চেঁচামেচি করো না। তুমি এতে আবারও রাগ করার কি হলো? আসলে অপর্ণা না খুব ইম্যাচিওর একটা মেয়ে। আর্যদা, আমার মনে হয় ও এসবের কিছু না বোঝে না। আপনার নাম যশ দেখে ওর ইনফ্যাচুয়েশন হয়েছে। আচ্ছা, আমাকে উত্তর দিন, আপনি এতদিন কেন বিয়ে করেননি?
এই সতু, তুমি কিন্তু আজকেই ওই খাওয়া দাওয়া ক্যাটারার সব ওই ডেকোরেশন ফিকোরেশন কি বলে ও সব কথা বলে নাও, কিন্তু এরপরে আর সময় নেই। আরে বাবা, আমি কি জানি না নাকি হাতে সময় নেই? আমি এদের সাথে সবার সাথে কথা বলেছি। কথা বলেছো? হ্যাঁ। বা তোমার মাথায় এত কিছু থাকছে কি করে গো? আরে অপুর বিয়ে বলে কথা মাথায় থাকবে না? শুধু একটাই ব্যাপার, মনটা খুব খারাপ লাগছে গো শুনে। শোনো শোনো সতু, মন খারাপ করো না। আরে ও তো রাজরানী হয়ে থাকবে ওই বাড়িতে, সব বাবা মা তো এটাই চায়। আর্য স্যার, রাজলক্ষ্মী ম্যাডাম, ওরা কি ভালো মানুষ বলো তো? আমার কাছে মিলিয়ে নিও, আমাদের অপু খুব সুখী হবে। হ্যাঁ গো সুমি, এটাই আমাদের একমাত্র ভরসার জায়গা। মন খারাপ করো না। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, তারা সুন্দরী মা এসছেন। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। এই সময় তুমি এসেছো মানে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। মুক্ত হতে হবে, সব কিছু থেকে মুক্ত হতে হবে। মানে কি মুক্ত হবে? কিসের থেকে মুক্ত হওয়ার কথা বলছো তুমি মা? অতীত, অতীত থেকে। অতীতের কালো ছায়া পড়ে আছে সব জায়গায়। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু এটাই যদি সমস্যা হয় তাহলে সমাধান কি মা? পুজো দিতে হবে। তাতেই সব মিটে যাবে? অতীতকে কি পুরোপুরি মুছে ফেলা যায়? অতীত তো সঙ্গেই থাকে, তাকে তো সঙ্গে নিয়েই চলতে হয়। অতীতই তো আগলে রেখেছে, তাই অতীত বারবার সামনে এসে দাঁড়াচ্ছে। এবার অতীতের সব কিছু ফিরে আসবে আবার। এসব কি বলছো তুমি মা? অতীত, অতীত ফিরে আসবে মানে? পিছনে যা পড়ে আছে তা এবার নতুন হবে, সব নতুন। এবার তো আবার সব গুলিয়ে যাচ্ছে। শুধু এটা জেনে রাখ, মুক্ত হতে হবে, পুজো করে মুক্তি চাইতে হবে। তোমার কথার আমি কখনো কোনো অমান্য করিনি মা, তুমি যা বলেছ তাই হবে। কিন্তু মা,